চুয়াডাঙ্গায় বিষাক্ত মদ পানের 2 দিন পর বেরিয়ে এসেছে 6 জনের মৃত্যুর খবর। গুরুতর অসুস্থ অবস্থায় আরও 3 জন সদর হাসপাতালে ভর্তি। মৃতের সংখ্যা বাড়তে পারে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। চুয়াডাঙ্গা প্রতিনিধি তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, বিষাক্ত মদ পানে এ ঘটনা ঘটেছে চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের ডিঙ্গেদহ বাজার এলাকায়। মৃতরা হলেন সদর উপজেলার নফরকান্দি গ্রামের খেদের আলী, খেজুরা গ্রামের মাছ ব্যবসায়ী সেলিম, তিজোরখালীর ভ্যানচালক লালটু, শঙ্করচন্দ্র গ্রামের শ্রমিক শহীদ, ডিঙ্গেদহ গ্রামের মিল শ্রমিক সামির এবং এশিয়া বিস্কুট ফ্যাক্টরি পাড়ার শ্রমিক লালটু। মারা যাওয়া সবাই নিম্ন আয়ের পেশাজীবী। স্থানীয়রা জানান, গেল বৃহস্পতিবার রাতে কয়েকজন মদ বা স্পিরিট পান করে। এরপর শনিবার থেকে একে একে 5 জনের মৃত্যু হয়। রোববার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরও একজন। আমাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে অ্যালকোহল পয়জনিং নিয়ে একজন রোগী ভর্তি হয়েছিলেন, যিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অ্যালকোহল পয়জনিং যেটা আসে সেটা অধিকাংশ দেখা যায় যে মিক্সড অ্যালকোহল থাকে, যেটা ইথানল সাধারণত অ্যালকোহল হিসাবে খাওয়া হয়, কিন্তু এর সাথে অনেক সময় মিথানল মিক্সড করা থাকে। এই মিক্সড অ্যালকোহল খেলে শরীরে বিষক্রিয়া তৈরি হয় এবং এই বিষক্রিয়ার কারণে রোগী মারা যায়। রোববার সন্ধ্যার পর ঘটনাটি জানাজানি হয়। এরপর মধ্যরাত অবধি মদ পানে অসুস্থদের খোঁজে তল্লাশি চালায় পুলিশ। ডাক্তারের সার্টিফিকেটে আমরা দেখছি যে একজনকে লিখেছে অ্যালকোহল পয়জনিং, তার মৃত্যুর কারণ দেখে আমরা এখানে দ্রুত আরও তদন্ত করি। এই ধরনের 6টা মৃত্যুর খবর আমরা পেয়েছি, যে তার মধ্যে 4টা দাফন হয়ে গেছে। আমাদের কাছে তথ্য ছিল যে বৃহস্পতিবার দিবাগত রাতে তারা এটা পান করেছে। তারা কোত্থেকে খেয়েছে, কিভাবে খেয়েছে, আমরা অনুসন্ধান চালাচ্ছি। স্থানীয়দের অভিযোগ, ডিঙ্গেদহ বাজারে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দেশি মদ বিক্রি হলেও প্রশাসনের কার্যকর নজরদারি নেই। মৃতের সংখ্যা বাড়তে পারে। বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।